কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোজো অ্যান্ড মাম টাইমের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো সকালে ঘুম থেকে উঠে অনেকক্ষণ উঠেছি, বেশ সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বিছানাটা গোছানোর সময় পাইনি। তো বিছানাটা অবশ্য আমি একটু দেরি করেই গোছাই। তো চলো আজকে আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, হয়তো অনেকেরই ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। আমি যখন ভয়েস ওভার দিতে স্টার্ট করি, এই তোজো আর তোজোর পাপা এসে খুব দুষ্টুমি করে। কিছু না কিছুর আওয়াজ তোমরা পাবেই, মানে কোথাও শান্তি মনে জানো তো আমি ভয়েস ওভার দিতে পারবো না। তো দেখতেই পাচ্ছ আজকে তোজো বাড়িতে আছে। তো আজকে স্কুলে ওকে পাঠাইনি, কারণ আজকে যেহেতু কাল থেকে পরীক্ষা, তো আজকে স্কুলে গিয়ে মানে কোনো ক্লাস হবে কিনা বলতে পারছি না, কিন্তু পাঠালাম না, কারণ বাড়িতেই একটু পড়বে, ওকে এখন নিয়ে পড়তে বসাবো একটু। আর যেহেতু কালকে পরীক্ষা, সেই কারণে কিছু প্রিপারেশন থাকে। আর স্কুলে গেলে শুধু আজকে বসিয়ে রাখবে, কারণ আজকে তেমন কোনো ক্লাস হবে না। ওর দিদিভাই, যেহেতু ওর দিদিভাইয়ের কাছে ও টিউশন পড়ে, ওর দিদিভাইও বললো যে শুধু শুধু স্কুলে আজকে পাঠাবেন না, স্কুলে পাঠালে ওই বসিয়ে রাখবে আর ওরা যে যার মতন কাজকর্ম করবে। তো সেই কারণে আজকে স্কুলে ওকে পাঠালাম না, তো বাড়িতে একটু পড়তে বসাবো। যেহেতু ও খুব ছোট, তো সেই কারণে মানে পরীক্ষার আগে আগে যে সবসময় বই নিয়ে বসানো, কিংবা আমার কী মনে হয় তো এটা সবার ক্ষেত্রেই, যে পরীক্ষার আগে আগে খুব চাপ দেওয়াটা উচিত না, কারণ ওদেরও একটা চাপ নেওয়ার ক্ষমতা থাকা দরকার। তো মানে পরীক্ষার বেশ কিছুদিন আগে থেকে ওদেরকে পড়ানো উচিত, কিন্তু পরীক্ষার 2 দিন আগে থেকে মানে ওদেরকে একটু রিল্যাক্স মানে সময় দেওয়া দরকার। তখন খুব মানে পর এরকম বলাটা আমার মনে হয় না যে উচিত হবে। তো চলো, এদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। তো তোজো বাবা একটু কার্টুন দেখছে, আমিই বললাম যে একটু কার্টুন দেখে নে তারপরে পড়তে বসবে। এখনই ব্রাশ করে আসলো, ও আজকে একটু ঘুম থেকে উঠতে লেট করেছে। তো যেহেতু রাতে ওকে মানে রাতে ঘুমাতে দেরি করে, তো সেই কারণে রাতে ওকে পড়তে বসাই। তো সকালে একটু জোর করে আর তুলি না, কারণ সকালেও একটু ঘুম থেকে লেট করেই ওঠে। তো রাতে যেহেতু বেশিক্ষণ জাগে, তো রাত্রেই ওকে পড়াগুলো আমি সারিয়ে ফেলি। যেহেতু রান্নাবান্না করতে একটু দেরি আছে, সেই কারণে ভাবলাম যে আগে ওকে 1-1.5 ঘন্টা একটু পড়িয়ে নিই, তারপরে বাকি সমস্ত কাজগুলো করব। আর কি হয়েছে বলো তো, এই যে গরমের দিন পড়লো, এখন তাড়াতাড়ি রান্না করে নিলেও চলবে না, কারণ রান্না করে নিলে সেই তো তোজোর পাপা সন্ধেবেলা আসে, তো সেই ভাত তরকারি আর কিছুই থাকে না, আর ফ্রিজে রাখলে এসে ঠান্ডা ঠান্ডা খেতে চায় না। আর গরম করতে বেশ সময় লাগে, যেহেতু মানে সারাদিন না মানে সকালেই সেই খেয়ে যাওয়া, তারপর কাজের সাইড থেকে তাড়াতাড়ি করে মানে এসে যে খাবারটা বেড়ে দেবো, তো যদি গরম করতে লাগি তো এবার শুরু করে দেবে যে আগে থেকে গরম করে রাখতে পারোনি। তো সেই কারণে একটু দেরি করে না মানে রান্নাটা করলে সেই ভাতটা বাইরেই থাকে, গরম না করলেও সেটা দেওয়া যায়। আর ফ্রিজ থেকে বের করলে গরম না করলে জানো তো দেওয়া যায় না। আর যদি খাবার দিতে একটু দেরি হয়, তখন মানে বিরক্ত হয়ে যায়। তো সেই কারণে রান্নাটা কিছুদিন ধরে একটু দেরি করেই করছি। আজকে বেশ অনেকগুলো জামা কাপড় আছে, যেহেতু কালকে মানে বেরিয়েছিলাম রাতের দিকে নিমন্ত্রণ বাড়ি, আর তাছাড়া কালকে পয়লা বৈশাখ গিয়েছিল, সবার নতুন নতুন জামা কাপড়, সেই কারণে অনেকগুলো জামা কাপড় হয়েছে, সেগুলোকে কাচতে হবে। আর আজকে রোদটাও কিন্তু বেশ ভালোই করেছে, তো মানে জামা কাপড়গুলো কাচলে তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে। ভুলে গেছো? ওকে যতটা বুঝিয়ে দেওয়ার ততটা বুঝিয়ে দিয়ে বাকিটা বললাম যে নিজে থেকে কর। আর এইদিকে আমার অনেকগুলো কাজ আছে, যেমন শোকেসটা পুরো এলোমেলো করে রেখেছে, কালকে যেহেতু বেরিয়েছিলাম, তো শোকেস থেকে কিছু জিনিসপত্র নেওয়া হয়েছিল, সেই এলোমেলো করে দিয়েছে পুরো। তোজোর পাপা মানে ওরা জিনিস না খুঁজে পেলে তো জানোই, তো সে কারণে মানে ট্রিমারটা খুঁজে পাচ্ছিল না, কালকেই আবার ওর মানে শুরু হয়ে গেছে, তো সেই কারণে ট্রিমারটা খুঁজে পাচ্ছিল না, পুরো ওগুলো সার্চ করেছে।
তো ভাবলাম যে একটু মোটামুটি করে গুছিয়ে নিই। তো এদিকেও মানে তোজোও জানো তো পাশ থেকে সরে গেলে একটু লিখতে চাই না, দেখতে পাচ্ছ মানে এখনকার সবই বাচ্চাগুলোই মনে হয় এরকম যে যতক্ষণ পাশে থাকবো ততক্ষণই লিখবে। এই যে দেখো ওখান থেকে চলে এসেছি, আর এইদিকে তোজোর পাপার জায়গাটা না মানে কাজের জায়গাটা প্রচণ্ড নোংরা হয়েছিল, আর এখন যেহেতু গরমের দিনকাল পড়ছে খুব ভয় লাগছে, তো সেই কারণে ভাবলাম যে মোটামুটি গুছিয়ে নিই। ওকে বললে তো একদমই গুছাতে চাই না, তো আমি ভাবলাম যে না থাক, আর লোকজন আসলেও খুব খারাপ লাগছিলো দেখতে, তো মোটামুটি যতটা পারলাম ততটা গুছিয়ে রাখলাম। অনেককেই আমি একটা কথা বলতে শুনি যে বাড়িঘরের কাজ করলে নাকি কিপটেমি বলা হয়। আসলে কি হয় বলো তো, হেল্পিং হ্যান্ড সবারই দরকার পড়ে, তো আমাদেরও মনে হয় যে একটা হেল্পিং হ্যান্ড হলে খুব ভালো হতো। তো হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করা মানেই কিপটেমি নয়, যে বাড়িতে মানে হেল্পিং হ্যান্ড রাখার মানে যাবে তবু রাখি না মানেই যে কিপটেমি করি সেটা নয়। বাড়ির কাজ করতে ভালো লাগে, সংসারের কাজ নিজে থেকে করতে ভালো লাগে, আর নিজের মতন কাজ কি ওরা করে দিবে? ওরা আসলে ওরা নিজেরা যেমন কাজ মানে নিজেদের মতন করে চলে যাবে, আমার মতন তো কাজ করবে না। তো একা হাতে সংসারটাকে সামলেছি, সংসারের সমস্ত কাজ দায়িত্ব মনে করছি, এটাই না যে সংসারে কিপটেমি করছি। আর কিপটেমি করলেই বাকি, সেটা তো আমারই সংসার, আমি যদি এখান থেকে দুটো পয়সা বাঁচাতে পারি কি না আমারই কাজে দিবে। তো অনেকেই হয়তো বলো যে তোমরা একটা হেল্পিং হ্যান্ড রাখতে পারো বা তোমার কাজে সাহায্য করার জন্য কাউকে রাখতে পারো, কিন্তু আমি তাদেরকে একটাই কথা বলবো, যখন খুব বেশি প্রয়োজন পড়বে বা আমার মানে আমি পারছি না কাজকর্ম করতে তখন নিশ্চয়ই রাখবো, কিন্তু এখন তো আমি একদম সুস্থ সবল আছি, তো এখন আমার কোনো প্রয়োজন নেই যে একটা হেল্পিং হ্যান্ড রাখার, শুধু পয়সা নষ্ট করার। তো তোমরা যদি এটাকে বলো যে আমি কিপটেমি করছি, তো সত্যি আমি নিজের সংসারের জন্য, নিজের মানে সংসারকে ঠিক রাখার জন্য, মেনটেন্স করার জন্য, কারণ জানোই তো যে তোমাদের দাদাভাই মানে তেমন কোনো মানে চাকরি করে না, কল মিস্ত্রি মানে পাইপলাইনের কাজ করে আমাদের সংসার চলে, তো সেই ক্ষেত্রে আমি মানে কিপটেমি করছি সেটা আমি নিজেই বলবো। আজকে তাড়াহুড়াতে জানো তো ভাবছিলাম যে কী রান্না করব, আর বেশ অনেক দিন ধরে ডিমটা খাওয়া হয়নি, তো ভাবলাম যে আজকে ডিমের ঝোলই করা যাক, শর্টকাটে হয়ে যাবে। এমনিতে জামা কাপড় কেচে আর জানো তো এনার্জি পাচ্ছি না, অতগুলো জামা কাপড় কাচা, তার মধ্যে মানে অনেকটা বেলাও হয়ে গেল, তো শর্টকাটে আমার মনে হয় ডিমের ঝোলটাই শর্টকাটে হয়, তো সেই কারণে ডিমের ঝোল আর ভাত। আর ডিমের ঝোল করলে জানো তো এক্সট্রা করে কোনো কিছু আমার করতেও হবে না, কারণ এই দিয়েই সবাই খেয়ে নেবে, তো সেই কারণে ভাবলাম যে থাক ডিমের ঝোলটা আজকে করে নিই, তো এক্সট্রা আমাকে আর তেমন কিছু করতেও হবে না, সবার মানে মন পছন্দ, কারণ ডিমের ঝোল খেতে সবাই ভালোবাসে, ডিম খেতে আমাদের বাড়িতে, তো কারো কোনো আপত্তিও থাকবে না, তো সেই কারণে শর্টকাটে রান্না আজকে সেরে ফেললাম। আমাদের বাড়িতে জানো তো ডিমটা সবাই খুব পছন্দ করে, ডিম প্রতিদিনই কিছু না কিছুতে হতে থাকবে, যেমন চাউমিন নুডলস বলো, তার মধ্যে তরকা করলে ডিম লাগে, চিলি চিকেন করলে ডিম লাগে, তো ডিমটা আমাদের বাড়িতে মানে মাস্ট, একদিন পরপর কিংবা রোজ ডিম হতেই থাকবে, শুধু বৃহস্পতিবারটা বাদ দিয়ে। তো মানে ডিমটা আমাদের মধ্যে প্রিয় খাদ্য, তো যেহেতু আজকে ডিম করেছি তোজো তো খুব খুশি হয়ে যাবে, সে তার সঙ্গে সঙ্গে তোজোর পাপাও খুব খুশি হয়ে যাবে। তো চলো এখন সমস্ত কাজ শেষ, তো স্নান করে চলে আসি। স্নান করে আসার পর একদমই জানো তো ভিডিও শ্যুট করার কথা ভুলেও গেছিলাম, তার মধ্যে এনার্জিও পাচ্ছিলাম না, তো একবারে সন্ধেবেলা চলে এসেছি সন্ধ্যের চা নিয়ে। তোমরা হঠাৎ ভাববে যে ভিডিওটা এখান থেকে শুরু হলো আবার এক লাফে সন্ধেবেলা চলে আসলো, আসলে কী হয়েছে জানো তো একদমই ভুলে গেছিলাম ভিডিও করার কথা। আর তোমরা জানোই যে আমি মাঝে মধ্যে এরকম ভুল করি, মানে অর্ধেক ভিডিও করি তারপরে ভিডিওটা ভুলে যাই। রান্না খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি ছেড়ে নিলাম, কালকে জানো তো আর কালকে হচ্ছে তোর পরীক্ষা, মানে এমন টাইমে হচ্ছে না 9:30 থেকে পুজোয় আমাদের এখানে পুজোয় বসে যাবে, আর 10টার সময় আমাকে তোজোকে স্কুলে পাঠাতেই হবে দেরি করে, তো আমি একটু পুজোর ওখানে দেরি করেই যাবো বলেছি, তো সেই কারণে আজকে আমি সকালে বলছি দেখো রাতে একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রান্নাঘর মুছে নিয়ে পুরো গ্যাস মুছলাম, তারপরে বাসনগুলো মেজে রাখবো। কি হলো বাবা দেখছো বদমাশি করছে, তো বাসনগুলো মেজে নিচ্ছি এখন। তো রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হবে, যেহেতু আজকে আমিষ খাওয়া হয়েছে, তো কালকে তো নিরামিষ একদম পুজো, কালকে তো ভাতও খাওয়া যাবে না, লুচি করবো, লুচি তাহলে পরোটা, দুটোর মধ্যে কিছু একটা করবো। তো এদিকে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে রাখলে সকালে উঠে আগে আমি
স্নান করে রান্নাটা করে দেবো, কারণ রান্নাটা করে নিলে তোজোর পাপু একবারে খেয়ে চলে যাবে আর তোজো খেয়ে স্কুলে চলে যাবে, তারপরে আমি পুজো করে এসে আমিও তাতে করে খেয়ে নিতে পারবো। তো এখন মোটামুটি আমার সমস্ত কাজ কমপ্লিট। তো আজকে ব্লগটা এখান থেকে বাসন্তী দিয়ে নিলে আমার আজকে সমস্ত কাজ কমপ্লিট দিয়ে নিলে। তো আজকে একটু তাড়াতাড়ি সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম, তোমাদেরকে বললামই। তো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে।